ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে ন্যায় পরায়ণের শাসন কায়েম করবেন, তখন একটা ডালিম খাবে একটা বংশ একটা গ্রাম, একটা গাভীর দুধ খাবে একটা বংশ একটা গ্রাম। তো আজকে যেই গাভী আছে ওই দিনও সেই গাভীই থাকবে, আজকে যে ডালিমের গাছ আছে ওই দিনও ওই ডালিমের গাছই থাকবে। তাহলে আজকে ডালিমের গাছে এক গ্রাম এক বংশ কেন খেতে পারে না? আজকে একটা গাভীর দুধে এক গ্রাম এক বংশ কেন খেতে পারে না? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন, মানুষের গুনাহের কারণে জমিন থেকে বরকত উঠে যায়, জমিন ফসল উৎপাদন করা কমিয়ে দেয়, ফসলে বরকত থাকে না, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, দুর্ভিক্ষ দেখা দেয় মানুষের গুনাহের কারণে, মানুষের পাপের কারণে। মানুষের পাপ এত ভারী হয়ে যায় যে যদি চতুষ্পদ জন্তু না থাকতো, ইল্লাল গানাইম, গরু ছাগল মহিষ মুরগি পশু পাখি যদি না থাকতো, তাহলে আসমান আর কোনো দিন বৃষ্টি বর্ষণ করতো না, জমিন আর কোনো দিন নিজের পেট থেকে খাদ্য উৎপাদন করতো না, ফসল উৎপাদন করতো না। মানুষের গুনাহের বোঝা এত ভারী, আর মানুষের গুনাহের পাল্টা প্রতিক্রিয়া এত কঠিন। কিন্তু যেহেতু দুনিয়াতে আল্লাহর চতুষ্পদ জন্তু আছে, ওদের তো খাবারের ব্যবস্থা করতে হবে, তাই আল্লাহ দয়াবান হয়ে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় আর জমিন থেকে খাদ্য উৎপাদন হয় তাদের ওপর দয়া করে। কিন্তু মানুষের গুনাহের পাল্টা প্রতিক্রিয়া এত ভয়ঙ্কর, তো মাহদি আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে গুনাহ কমে যাবে, ন্যায় পরায়ণতায় আসমান জমিন পরিপূর্ণ হয়ে যাবে। যখন ন্যায় পরায়ণতায় আসমান জমিন পরিপূর্ণ হয়ে যাবে, তো লাফাতাহাত বারাকাতুস সামাই ওয়াল আরজ, আসমান জমিনের বরকতের সকল দরজা আল্লাহ খুলে দিবেন। আল্লাহু আকবার।